স্বরূপ বিশ্বাস নাম নয়, কিন্তু তার মতো লোক ঘুরে বেরোচ্ছে ইন্ডাস্ট্রিতে বাইরে। না জেনে থাকেন তাহলে বলবো আপনাদের জন্ম হলো 4ই মের পর, আপনাদের জন্মদিন পালন করুন। এটা 4 তারিখের আগেও হতে পারতো। তৃণমূলের আমার কাছে থ্রেট ছিল না। টেকনিশিয়ানদের একজন বড় ছাতার তলায় আসা উচিত। যে রাজনীতি করবে প্লিজ দয়া করে সে অভিনয় করবেন না। একা একা নিজের ছবিতে মালা দেওয়ার বেদনা কতটা, নিজের মা বাবা বেঁচে থাকতে। স্বরূপ বিশ্বাস ধরা পড়েছে, তার আইনি জটিলতার মধ্যে পড়েছেন, উনি মানে আইনটা দেখছেন, আমার টাটা দিচ্ছে। এইটা একটা অদ্ভুত মুহূর্তের সাক্ষী। জিতু এই কারণে এই মুহূর্তের সাক্ষী, এই জায়গাটা মানে অপরাজিত ফিরছে নন্দনে, এইটার জন্যই তো এত কিছু ছিল, এত বক্তব্য ছিল যে কেন নন্দনে নয়, সঙ্গে এই ছবিটা। এখানে একটা অনেকটা ছবি থাকলে বোধহয় বেশি ভালো হতো। এক্স্যাক্টলি ওই ছবি তো লোক দেখেছে। আমি চেয়েছিলাম অনেকবার ছবি আছে নিশ্চয়ই, কেন নন্দনে নয়? এটা আমার প্রশ্ন নয়, তোমার প্রশ্ন নয়, আপামোর বাঙালির প্রশ্ন। বাইরেও যারা বাঙালি রয়েছে বা যারা অবাঙালিও এই ছবি দেখেছেন তাদেরও প্রশ্ন যে নন্দনের মতো একটা এই রকম ফিল্মের প্রতিষ্ঠান সেখানে কেন চললো না। তার উত্তর আমরা জানতে চাইবই যারা নন্দন কমিটির মধ্যে ছিল। কিন্তু আরেকটা প্রশ্ন করবো যে এইটা তো আজকে শুধু সিনেমার উদযাপন নয়, কোথাও গিয়ে একটা শ্রদ্ধাঞ্জলি অনিকদার কাছে। যদি এখনো অনিকদা, যদি যেই কথাগুলো বলা যায়নি, এতদিন ধরে চুপ ছিল জিতু, আটকে যাচ্ছিল, যদি বলা যেত অনিকদাকে, যেই কথাগুলো বলা যায়নি, বলা যেতে পারতো, সেটা কি হতো? না, অনিকদাকে না বলা কোনো কথাই নেই আমার কাছে, বিশ্বাস করো। আমার সব থেকে কষ্টের জায়গা অরুণদা আমার টাটা দিচ্ছে, অরুণদা চলে যাওয়া, বিপ্লবদা চলে যাওয়া, অনিকদা চলে যাওয়া, যাদের সঙ্গে আমি সব বিষয়ে কথা বলতাম। ধরো তোমার সঙ্গে আমার মতবিরোধ হলো, সেটা বলে জানো তো, এর সাথে শুভঙ্করের সাথে আমার এই এরকম হলো, তখন মাথা ঠান্ডা করো, ও অনেক কাজের মধ্যে থাকে। এই যে আমাদের বলা, মানে আমাকে অন্তত বলা, এই মানুষগুলো হারালাম। তখন আমার এখনো যে আজকে নন্দনে এসছে, আজকে যদি অনিকদা থাকতো, একটা কফি খেতে খেতে অনিকদা বলতো, দেখেছো আমাদের একটা জয় হলো, যে ছবি চলতে দেওয়া হয়নি সেই ছবি চললো। কে বলতে পারে তার মানে অন্যরকম একটা রূপ আমরা দেখতে পেতাম, আনন্দের রূপ দেখতে পারতাম। আচ্ছা, আরেকটা আনন্দের বিষয় তো এটা ঠিক যে অনিকদা যদি বেঁচে থাকতেন আর দেখতেন যে গতকাল যে ঘটনাটা রাত্রি 9টার সময় ঘটেছেন, সেটা টিভিতে দেখতেন, টিভি দেখেন, খবর দেখেন, কি হতো? মানে যেই মানুষটাকে বারবার এক কর্নার করে দেওয়া, তাকে এক এক কোণে করে দেওয়া, নন্দনে না জায়গা দেওয়া, সেই মানুষটাই আজকে শ্রীঘরে। সেটা না, ওনার ওনার কি হতো সেটা, ওনার রাজনৈতিক একটা অন্য আদর্শে বিশ্বাস করতেন, এবং আমি সবসময় বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের রাজনৈতিক আদর্শ আলাদা আলাদা হতেই পারে। সেটা আমার ওটা ফিডব্যাক দেওয়া উচিত হবে না। তবে আমার মনে হয় যে গতকাল রাত্রি 9টায় ঘটেছে, সেটা শুধুমাত্র একটা গাছের পাতা, মূল গাছ, শেকড়, সমস্ত কিছুই তো। তো আক্রোশ তো আছে জিতু। আমার আক্রোশ নেই? আমার কিসের আক্রোশ থাকবে? আমার আক্রোশ মানে সাধারণ মানুষ বুঝতে পারছে একা একা নিজের ছবিতে মালা দেওয়ার বেদনা কতটা, নিজের মা বাবা বেঁচে থাকতে। এবং যাদের জন্য করছি বা যার জন্য বলছি, সেই আর্টিস্ট স্কুল সেই সময় কটাক্ষ করা, বা এখনো তারা করতে চাইবেন, এবং তারাই এক সময় ফ্যামিলি বলে স্বরূপ বিশ্বাসকে সামনে বসাতো, অরূপ বিশ্বাসকে ভাইফোঁটা দিত। তাহলে আজকে স্বরূপদা তো তার ভাইয়ের মতো, তার ভাই ধরা পড়েছে, আপনারা কি তাকে বেল করাতে যাবেন না? আপনাদের তো দায়িত্ব তাকে বেল করানো, তাকে নিয়ে বার করার। কারণ আপনারা তো নিশ্চয়ই জানতেন তো আপনার ভাই এরকম করাপ্টেড। আর যদি না জেনে থাকেন তাহলে বলবো আপনাদের জন্ম হলো 4ই মের পর, আপনাদের জন্মদিন পালন করুন, নতুন করে অন্নপ্রাশন করুন নিজেদের। এই একের পর এক অভিযোগগুলো যেগুলো বেরিয়ে আসছে, যেই একের পর শ্লীলতাহানির অভিযোগ, তোলাবাজির অভিযোগ, থ্রেড কালচার, ব্যান্ড করে দেওয়া, যেগুলো আমরা কিছুটা জানি যারা টলিউডের কাজকর্ম করি, এই নতুন অভিযোগগুলো কি শুনে কি মনে হচ্ছে, যেগুলো এগুলো কি আগে থেকে জানা ছিল জিতু? এক্সপেক্টেড মানে এই অভিযোগ হবে না এমনটা তো হতে পারে না। তবে এটা 4 তারিখের আগেও হতে পারতো। মানে আমি তো 2011 থেকে কে বলতে পারবে বলো তো যে আমাকে কোনো পতাকা দলে, তুমি দেখেছো এই তৃণমূলের আমার কাছে থ্রেট ছিল না? প্রত্যেক দিন থ্রেট ছিল, প্রত্যেক দিন ভয় ছিল। ওই আর কি, মানে ঠিক আছে, আর কি বলবো, এখন মানুষ বলছে এটাই যথেষ্ট। কিন্তু আবার অনেকে যারা এতদিন রঙিন ভাবে সুন্দর জামা কাপড় পরে তার পেছনে দাঁড়িয়ে থাকতেন এবং তাদের জয়গান করতেন, তারা আজকে বলছে দেখে সাধারণ মানুষ আসছে, আমি নয়, তাদের গ্রহণযোগ্যতা হারাচ্ছে। কিন্তু এই প্রথম টেকনিশিয়ান স্টুডিওতে এরকম হলো ডিম ছোড়া, যেটা আমরা দেখলাম রাজনৈতিক ময়দানে হচ্ছে কিছু কিছু দিন যাবত, সেক্ষেত্রে দেখলাম টেকনিশিয়ান স্টুডিওতেই শুরু হলো হচ্ছে, টেকনিশিয়ানদের উপস্থিতিতে শুরু হলো হচ্ছে ডিম ছুড়লো। এটাও কি দেখা, এটা অদ্ভুত লাগছে না? এটাতে জায়গা ছিল, এই পরিসর তো ছিল না টলিউডে। আমি মনে হচ্ছে আমাদের টেকনিশিয়ান যারা আমাদের সঙ্গে কাজ করেন, আমি তো তাদের সাথেই থাকি, খাই, গাই, উঠি, যেখানেই যাই না কেন। পূর্বতন সরকারের কিছু লোক
বা এখনো এমপি রয়েছেন, তারা বলছেন টেকনিশিয়ানের সাথে দুর্ব্যবহার, কিন্তু কোনো টেকনিশিয়ান এখনো বললেন না। এই মিথ্যাচারগুলো করা হয়েছে, যাই হোক ওইগুলো ছেড়ে দিলাম। আমার মনে হয় দিশেহারা হয়েছে টেকনিশিয়ানদের, একজন বড় ছাতার তলায় আসা উচিত এবং ফেডারেশন যেটা যেটা ছিল মানে সেটার পরিবর্তন ঘটানো উচিত। সেটা নিশ্চয়ই সরকার দেখবেন, তথ্য সংস্কৃতি দপ্তর থেকে দেখবেন, নিশ্চয়ই দেখা হবে। কিন্তু কোনো টেকনিশিয়ানকে এখন বলে খুব একটা লাভ হবে না, কারণ তারা দিন আনে দিন খায়, ভীত সন্ত্রস্ত হয়েছে। আবার কিছু টেকনিশিয়ান অত্যাধিকভাবে বেশি ছিলেন, অ্যাক্টিভ ছিলেন এই অরূপদার প্রতি। তাতে চৈতন্য হোক এতটুকু বলবো। কি গ্যারান্টি আছে আরেকটা সদস্য জন্ম দেবে না টলিউডে? কি গ্যারান্টি আছে যে আরেকজন নতুন ভাবে পলিটিক্যালি এই টেকনিশিয়ান স্টুডিও বা টেকনিশিয়ান কলাকুশলী এদেরকে মোল্ড করার চেষ্টা করবেন? স্বরূপ- মনে হয় হবে? কালকে যে নাম বলছো স্বরূপ বিশ্বাস ধরা পড়েছে, তার ভোটার আইডি কার্ডে স্বরূপ বিশ্বাস লেখা আছে বলে এখনো স্বরূপ বিশ্বাস নাম নয়, কিন্তু তার মতো লোক ঘুরে বেরোচ্ছে ইন্ডাস্ট্রিতে বাইরে। তাদেরকে চিহ্নিতকরণ করতে হবে। তারা দীর্ঘদিন ধরে এই স্বরূপ বিশ্বাসের ছবি একসাথে কাঁধে হাত দিয়ে ছবি তুলে প্রচুর লোককে চমকেছেন, ধমকেছেন। সেগুলোকে বন্ধ করতে হবে, চিহ্নিতকরণ করতে হবে। তারপরে তো নতুন স্বরূপ হবে কিনা সেটা সময় বলবে। এবং আমার মনে হয় মানুষ যেভাবে কথা বলছে এবং শিল্পী তারা অন্তত স্বচ্ছ থাকুক। তোমাদের চ্যানেলের মাধ্যমে আমি অনেক জায়গায় বললাম যে যে রাজনীতি করবে প্লিজ দয়া করে সে অভিনয় করবেন না, যে অভিনয় করবেন সে রাজনীতি করতে যাবেন না। একটা প্রফেশন বেছে নিন, যে দায়িত্বে থাকবেন সে একদম সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব এইরকম লোক না হলেই ভালো। তাহলে কি হবে, জিনিসটা স্বচ্ছ থাকবে। কারণ প্রত্যেকেই চাইবে যারা অভিনয় করে যে আমরা সুন্দর করে অভিনয় করি। তো সেই লোকটাই যদি এখন অ্যাডমিনিস্ট্রেটিভ হয়ে যায় এবং সেই অভিনেতা হয়ে যায়, সবটা গুলিয়ে হয়ে যায়। শেষ প্রশ্ন করবো, যেহেতু এই ছবিটি আরেকটু একটা গুরুত্বপূর্ণ চরিত্র তোমার স্ত্রী যে ছবিতে অভিনয় করেছে সায়ন, সবাই এসেছিল, আমরা দেখলাম যে একের পর এক কলাকুশলীরা ঢুকছেন, সায়নই নেই। আমি এটা বলছি না তোমার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কি হয়েছে না হয়েছে এইগুলো যাচ্ছি না, তোমার সহ অভিনেত্রী নেই। এটা কি তোমার মনে হচ্ছে যে এটা কোনো একটা চুপ? আজকে সেই এরকম একটা দিন যেখানে শ্রদ্ধাঞ্জলি জানাতে সবাই এতগুলো শিল্পী, কলাকুশলী, প্রডিউসার, ডিরেক্টর এতজন আসছে না, এটাকে তুমি কিভাবে দেখছো? না, কালকে বোধহয় স্বরূপ বিশ্বাস ধরা পড়েছে, তার আইনি জটিলতার মধ্যে পড়েছেন, উনি মানে আইনটা দেখছেন। আমার মনে হয় যে আমি তাই জন্য নেই, তো আর কিছু বলার নেই।